হরে কৃষ্ণে রাধে রাধে। প্রিয় কৃষ্ণ ভক্তগণ, কামিকা একাদশী 2024 ব্রত কবে পালন করা হচ্ছে, ব্রত মাহাত্ম্য এবং 149টি স্থানের পালনের সময়সূচি এই ভিডিওতে প্রদান করা হবে, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় কৃষ্ণ ভক্তগণ, একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন এবং রাত 12টার আগেই অন্নভোজন করা সম্পূর্ণ করে নিতে হবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গোবরে লেগে থাকা সব খাবার পরিষ্কার করে নিতে হবে। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন রক্তপাত না ঘটে। একাদশীতে সেভ করা চুল ও নখ কাটা নিষিদ্ধ। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহার সতর্ক থাকা উচিত। এখানে শুধু একাদশীর কিছু পয়েন্টস আলোচনা করা হলো। আপনারা চাইলে পুরো ভিডিওটি আমাদের গোপাল সোনা চ্যানেল থেকে চেক করে নিতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও চেক করে নিতে পারেন। প্রিয় কৃষ্ণ ভক্তগণ, কামিকা একাদশী 2024 পালন করা হচ্ছে 31শে জুলাই বুধবার। তো প্রিয় কৃষ্ণ ভক্তগণ, চলো জেনে নেওয়া যাক কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য। কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কী পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্যে, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মাঞ্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন
চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্ত লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, আত্মহত্যা, পাপবিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মহাত্মা শ্রদ্ধা সহকারী পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। প্রিয় কৃষ্ণ ভক্তগণ, চলো দেখে নেওয়া যাক 149টি স্থানের পারণের সময়সূচি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের গোপাসনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এমন নতুন নতুন ভিডিও পেতে। হরে কৃষ্ণের রাধে রাধে, হরি বল।